ভিডিওটা তোমরা একটু দেখো, 3 দিন আগে ভিডিওটা আপলোড করেছি, 9600 ভিউজ হয়েছে, ঠিক আছে। দেখো এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করছি। ভিডিওটার মধ্যে ক্লিক করার পর দেখো ভিডিওটা আমার কত নাম্বার র্যাঙ্ক করেছে। দেখো 1 নাম্বার র্যাঙ্ক করেছে, ভিউজ হয়েছে 9900, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট রয়েছে 7.8%, ঠিক আছে। এবার এটার ভিডিও পারফরমেন্সে আমি ক্লিক করছি। এটা 3 দিন আগে আমি ভিডিওটা আপলোড করেছি, ঠিক আছে। দেখো এটার মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর যখন সিন্স পাবলিশডে এখন রয়েছে, সিন্স পাবলিশড, তারপরে হচ্ছে ফার্স্ট 24 আওয়ার্স। তো এখানে ফার্স্ট 24 আওয়ার্সে আমি ক্লিক করছি। ক্লিক করার পর দেখো এই জায়গাটায় আমি একটা কাজ করেছিলাম, তারপরে দেখো ভিডিওটা আমার উঠে গেছে এইভাবে। তো দেখো এই সবার প্রথমে দেখো একটু নোটিস করো, এখানে যখনই আমি ভিডিওটা আপলোড করি, আপলোড করার সময় এই জায়গাটা দিয়ে, এই নিচে দিয়ে আমার ভিডিওটা যাচ্ছিলো। নর্মালি আমার ভিডিওতে যেমনটা ভিউজ হয় তার থেকে নিচে দিয়ে এটা যাচ্ছিলো। তারপরে আমি যখনই দেখলাম এটা নিচে দিয়ে যাচ্ছে, মানে ভিডিওতে একদমই ভিউজ ডাউন হয়ে গেছে, ভিউজ একদমই আসছিলই না, মোটামুটি 100 কি 200 ভিউজ আসতে আমার কষ্ট হয়ে যাচ্ছিলো। তারপর আমি ভিডিওটার সাথে এমন একটা কাজ করেছি যে এই জায়গাটায় এমন একটা কাজ করেছি, তারপরে এখান থেকে আমার ভিডিওটা কিন্তু ওঠা শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এখন ভিডিওর মুখটা কিন্তু এভাবে রয়েছে। দেখো এখানে সিন্স পাবলিশডে আমি ক্লিক করছি। দেখো সিন্স পাবলিশডে ক্লিক করার পর দেখো এই যে এরকমভাবে আমার কিন্তু ভিডিওটা ছিল, এই জায়গায় আমি কাজ করেছি। তারপরে দেখো এখানে 7 দিনে আমি ক্লিক করছি। 7 দিনে ক্লিক করার পর দেখতে পাচ্ছ, 7 দিনে ক্লিক করার পর এই দেখো এখান দিয়ে একদম ভিউজ হচ্ছিলই না, তারপরে এখান দিয়ে দেখো কীভাবে আমার ভিডিওটা উঠে গেছে। তো তোমাদের ভিডিওতে যখন এরকম ভিউজ ডাউন প্রবলেম চলবে, বা যখন তুমি ভিডিওটা আপলোড দিচ্ছ, আপলোড দেওয়ার পর দেখতে পাচ্ছ ভিডিওতে ভিউজ আসছে না, 15টা 20টা 30টা 40টা ভিউজ আসছে, তারপরে তোমাকে কী করতে হবে, সেই ভিডিওটার সাথে একটা কাজ করতে হবে এবং সেই ভিডিওটাকে তোমাকে কী করতে হবে, বুস্ট করে দিতে হবে। যদি বুস্ট করে দিতে পারো তাহলে কিন্তু সেই ভিডিওটা রমিয়ে চলা শুরু হয়ে যাবে। দেখো আমার ভিডিওতেও কিন্তু এরকম ভিউজ যখন আসে না তখন আমি কাজ করি, তারপরে এভাবে ভিডিওটা কিন্তু উঠে যায়, যেমনটা এই ভিডিওটার সাথে ঘটেছে। এমনকি যেই ভিডিওগুলোতে আমার ভিউজ আসে না সেই ভিডিওগুলোতে আমি এরকম কাজ করি, তখন কিন্তু আমার ভিডিওটা বুস্ট হয়ে যায়। তোমরা কী করো, নর্মালি ভিডিও আপলোড করে ছেড়ে দাও। নর্মালি ভিডিও আপলোড করে ছেড়ে দিলে হবে না, তোমরা কী করো, নর্মালি ভিডিও আপলোড করে ছেড়ে দাও। তারপরে যে ভিউজ কত আসলো না আসলো সেটা তোমাদের ম্যাটার নয়। যদি দেখো যে কম ভিউজ এসছে, মন খারাপ করে বসে থাকো, বেশি ভিউজ আসলে আনন্দ করো। তো ওই যে কম ভিউজ যখনই আসে তখন মন খারাপ করে বসে থাকলে হবে না, কম ভিউজ যখন আসবে তখন তোমাদেরকে ভিডিওর সাথে কাজ করতে হবে, ঠিক আছে। এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করেছো, সেই ভিডিওতে যদি কম ভিউজ আসে সেটা কি মানা যায়? তো ওই জন্য তোমাকে কী করতে হবে, সাথে একটু সিম্পল যদি কাজ করে দিতে পারো ভিডিওটার মধ্যে, তাহলে কিন্তু তোমাদের সেই ভিডিওতে কিন্তু ভিউজ শুরু হয়ে যাবে। দেখো এরকম আমি প্রচুর ভিডিও কিন্তু এরকম করেছি, ঠিক আছে। এরকম করে কিন্তু যেই ভিডিওতে আজকে আমার 500টা ভিউজ হওয়া কষ্টকর ছিল, সেখানে আমি 9900 আমি ভিউজ পেয়ে গেছি। এই ভিডিওটার পারফরমেন্সে আমি ক্লিক করি। এবার দেখো যে ভিডিওতে তোমাদের কম ভিউজ আসবে সেই ভিডিওটার মধ্যে এই কাজ করতে হবে, ঠিক আছে। তো তোমরা চলে আসবে সোজাসুজি কোথায়, তোমরা চলে আসবে সোজাসুজি ক্রোম ব্রাউজারে। ওকে, তোমরা ক্রোম ব্রাউজারে চলে আসবে। দেখো আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম। ক্রোম ব্রাউজারে এসে এখানে সার্চ বারে ক্লিক করবে, studio.youtube.com লিখে সার্চ করবে, ঠিক আছে। ক্রোম ব্রাউজারে এবার তোমাদের ওয়াইট স্টুডিওটাকে ওপেন করে নেওয়ার পর এবার চলে আসবে এই কন্টেন্ট সেকশানে, ঠিক আছে। দেখো এই কন্টেন্ট সেকশানে আমি চলে আসলাম। কন্টেন্ট সেকশানে আসার পর এবার এখানে দেখতে পাচ্ছ তোমার চ্যানেলে যত কন্টেন্ট রয়েছে সমস্ত কন্টেন্টগুলো এখানে শো করবে, সমস্ত ভিডিওগুলো কিন্তু এখানে শো করবে। এবার যে ভিডিওটাতে ভিউজ কম হয়েছে তো সেই ভিডিওটার মধ্যে ক্লিক করবে, ঠিক আছে। এবার যে ভিডিওটা তোমাদের ভিউজ কম হয়েছে সেই ভিডিওটার মধ্যে চলে যাবে। দেখো আমি এই ভিডিওটার মধ্যে চলে যাব। দেখো এই ভিডিওটায় ধরো ভিউজ কম হয়েছে, তো এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করছি, ঠিক আছে। তো তোমাদের হতে পারে 20টা ভিউজ হয়েছে, হতে পারে 10টা ভিউজ হয়েছে, হতে পারে 50টা ভিউজ হয়েছে। তো যে ভিডিওতে কম ভিউজ হয়েছে সেই ভিডিওটার মধ্যে চলে আসবে। আসার পর এবার এখানে দেখতে পাচ্ছ কী রয়েছে, অ্যানালাইটিক্স বলে অপশান রয়েছে, এই অ্যানালাইটিক্সের মধ্যে ক্লিক করবে, ঠিক আছে। তো অ্যানালাইটিক্সের মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এই ভিডিওটার অ্যানালাইটিক্স পুরো ওপেন হয়ে যাবে। এবার এখানে দেখতে পাচ্ছ এই ভিডিওতে ভিউজ হয়েছে কত, ভিউজ হয়েছে 10,000, ওয়াচ টাইম হয়েছে 353 ঘন্টা, তারপরে হচ্ছে সাবস্ক্রাইবার হয়েছে 154টা, ঠিক আছে। তারপরে দেখো এবার এখানে কি রয়েছে, এখানে রয়েছে রিচ। এই রিচ বলে অপশানে তোমরা ক্লিক করবে, দেখতে পাচ্ছ এই যে এখানে রয়েছে রিচ, এই রিচে তোমরা ক্লিক করবে। রিচে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও, এখানে একটা অপশান চলে এসছে। এবার এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, ব্রাউজ ফিচার, ঠিক আছে। ব্রাউজ ফিচার্স থেকে আমার ভিউজটা হয়েছে 76%, সাজেস্টেড থেকে হয়েছে 8.6%, চ্যানেল পেজ থেকে হয়েছে 5.3%। এবার তোমাদেরকে একটু বুঝেছি যে ব্রাউজ ফিচার্সটা কি। ব্রাউজ ফিচার্সটা হচ্ছে যখন তুমি ইউটিউবটা ওপেন করো, ইউটিউবতে স্ক্রল করতে করতে যেই ভিডিওগুলো তোমার সামনে আসে সেটা হচ্ছে ব্রাউজ ফিচারে তোমার ভিডিওগুলো আসছে, ঠিক আছে। এবার সাজেস্টেড হচ্ছে ধরো তুমি কোনো ভিডিও দেখছো, এবার সেই ভিডিওর চলাকালীন তার নিচে যে ভিডিওগুলো রয়েছে সেটা হচ্ছে সাজেস্টেড।
তারপরে রয়েছে চ্যানেল পেজ। চ্যানেল পেজ মানে ধরো তোমার ভিডিওটা কোথাও শেয়ার হয়েছে, সেখান থেকে আসলো, বা তোমার হচ্ছে চ্যানেলটাকে কেউ সার্চ করেছে চ্যানেলের নাম দিয়ে, তো সেখান থেকে আসলো, সেটা হচ্ছে চ্যানেল পেজ। তারপরে রয়েছে আদার ইউটিউব ফিচার্স, এগুলো অত ম্যাটার করে না। সবার ফার্স্ট ম্যাটার করে হচ্ছে ব্রাউজ ফিচার, সাজেস্টেড, তারপরে রয়েছে ইউটিউব সার্চ। ঠিক আছে, এই 3টে জিনিস হচ্ছে ম্যাটার করে। যে 3টে জিনিস থেকে যদি তুমি বেশি ভিউজ আনতে পারো, তাহলে তোমার সেই ভিডিওটা সঠিক পথে এগোচ্ছে, বা সেই ভিডিওতে একটু ভালো ভিউজ আসার চান্স রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে তোমার আদার ইউটিউব ফিচার্স বা চ্যানেল পেজ এইগুলো রয়েছে, তাহলে কিন্তু এই ভিডিওতে সেরকম একটা রেসপন্স আসবে না, সামান্য একটা রেসপন্স এসে কিন্তু থেমে যাবে। ঠিক আছে, তো দেখো সবার প্রথমে কী করতে হবে, ব্রাউজ ফিচারে যদি দেখো তোমার ভিডিওটা যাচ্ছে, তাহলে মনে করবে হ্যাঁ সঠিক পথে কিন্তু আমার ভিডিওটা এগোচ্ছে। তারপরে দেখো এখানে কি রয়েছে, এক্সটার্নাল সাইট, কোথায় কোথায় আমার ভিডিওটা শেয়ার হচ্ছে, হোয়াটসঅ্যাপ.com, ফেসবুক, দেখতে পাচ্ছ। তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে দেখো ইউটিউব সার্চ টার্মস বলে একটা অপশান রয়েছে। যে ইউটিউব সার্চ টার্মস, এই ভিডিওটার মধ্যে ইউটিউব সার্চ টার্মস কী দিয়েছে, কোন কোন কিওয়ার্ডগুলো রয়েছে, ক্রিয়েটর সার্চ বাংলা, ওয়াইটি স্টুডিও সেটিং, ইউটিউব চ্যানেল কীভাবে খুলবো, সাবস্ক্রাইবার कैसे बढ़ाएं, ওয়াইটি স্টুডিও। তারপরে এখানে সি মোড়ে আমি ক্লিক করি, এখানে কি রয়েছে, ক্রিয়েটর সার্চ বাংলা, ওয়াইটি স্টুডিও সেটিং, ইউটিউব চ্যানেল কীভাবে খুলবো, সাবস্ক্রাইবার कैसे बढ़ाएं, ওয়াইটি স্টুডিও, ক্রিয়েটর স্টুডিও, হাউ টু गेट 1K সাবস্ক্রাইবার অন ইউটিউব, হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার, শর্ট ভিডিও ভাইরাল कैसे करे, ইউটিউব চ্যানেল ক্রিয়েট, ইউটিউব চ্যানেল कैसे बनाए বাংলা, ইউটিউব চ্যানেল সেটিং, ইউটিউব চ্যানেল ভাইরাল সেটিং, ইউটিউব স্টুডিও। দেখতে পাচ্ছ এই সমস্ত কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করেছে, মানে এই সমস্ত কিওয়ার্ডে সার্চ করে কিন্তু আমার ভিডিওগুলো পেয়েছে। অনেকে লিখেছে কি হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার, এটা যখনই লিখে সার্চ করেছে তখনই কিন্তু আমার ভিডিওটা পেয়েছি, বুঝতে পারছো। তো এই সমস্ত কিওয়ার্ডগুলো হচ্ছে আমার এই ভিডিওটার জন্য সার্চেবল কিওয়ার্ড, বা হচ্ছে ইউটিউব সার্চে এই কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করেছে। তাহলে কি করতে হবে, যেই ভিডিওটা তোমাদের কম ভিউজ এসছে, যেই ভিডিওটায় কম ভিউজ এসছে, যেই ভিডিওটায় সার্চ টার্মসে যেই কিওয়ার্ডগুলো লিখে মানুষ তোমার সেই ভিডিওটা দেখেছে, সেই কিওয়ার্ডগুলোকে তোমাকে কী করতে হবে, কপি করে নিতে হবে। ঠিক আছে, বা স্ক্রিনশট মেরে একটা একটা করে তোমাকে লিখে তোমাকে কাজ করতে হবে। কী কাজ করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, এখানে যে সার্চ টার্মসে যে কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলোকে জাস্ট স্ক্রিনশট মেরে রাখবে। তারপরে তুমি চলে আসবে কোথায়, ওয়াইটি স্টুডিওতে। ঠিক আছে, ওয়াইটি স্টুডিওতে তুমি চলে আসবে। এবার কন্টেন্ট সেকশানে আমি চলে আসি, আসার পর এখানে ভিউ ওয়ালে আমি ক্লিক করছি। ঠিক আছে, এবার যেই ভিডিওটার মধ্যে ভিউজ হয়নি, ধরো এই ভিডিওটায় ভিউজ হয়নি, ঠিক আছে, তো ধরো এটা কত ভিউজ হয়েছে, 1100 ভিউজ হয়েছে। এবার এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করছি। ঠিক আছে, ভিডিওটার মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ পেন্সিল আইকন, এই পেন্সিল আইকনে আমি ক্লিক করছি। পেন্সিল আইকনে ক্লিক করার পর দেখো এবার এখানে কি রয়েছে, এখানে রয়েছে যে ডেসক্রিপশান, এই ডেসক্রিপশানের মধ্যে তোমাকে ক্লিক করতে হবে। ডেসক্রিপশানের মধ্যে ক্লিক করার পর এবার এখানে এই জায়গাটায় যেই কিওয়ার্ডগুলো তোমার সার্চ টার্মসের মধ্যে ছিল, সেই কিওয়ার্ডগুলোকে এখানে লিখে দিতে হবে। ঠিক আছে, এখানে তোমরা লিখে দিয়ে তারপরে তোমরা কি করবে, এখানে উপরে তোমরা কি করে দেবে, সেভ করে দেবে। যখন এখানে সেভ করে দেবে, সেই কিওয়ার্ডগুলোর জোরে কিন্তু তোমার ভিডিওটা আবার চলতে শুরু করবে। মানে সেই কিওয়ার্ডগুলোর যে র্যাঙ্ক করে গেছে তোমার এই ভিডিওটার জন্য, তো সেই কিওয়ার্ডগুলো কিন্তু তোমার এই ভিডিওটাকে চালিয়ে নিয়ে যাবে। যেই কিওয়ার্ডগুলো লিখে মানুষ তোমার ভিডিওতে এসছে, যাতে সেই কিওয়ার্ডগুলো অন্য কেউ লিখলেও যাতে তোমার ভিডিওটা আরও বেশি পরিমাণে সাজেস্ট করা, বেশি পরিমাণে তাদের কাছে পাঠিয়ে দেয় ইউটিউব। তো তার জন্য কিন্তু এই কাজটা করতে হবে, তবেই কিন্তু তোমার ভিডিওটা একটা সার্চে চলে যাবে, এবং সার্চ থেকে এবং ইউটিউব আরও রেকমেন্ড করবে তোমার ভিডিওটা, আরও ইমপ্রেশন পাঠাবে নতুন নতুন দর্শকের কাছে। তারপরে কিন্তু তোমার ভিডিওটা বুস্ট হয়ে যাবে। এই কাজটা তোমাদেরকে করতে হবে। তোমরা কিন্তু একদমই এই কাজটা করো না, তোমরা ভিডিও আপলোড করে একদম ছেড়ে দাও। হয়তো আজকে আমি তোমাদেরকে বলছি আজকের দিনটা তোমরা অ্যাপ্লাই করবে বা কালকে অ্যাপ্লাই করবে, কিন্তু প্রত্যেকটা ভিডিওতে তোমরা অ্যাপ্লাই করবে না। ঠিক আছে, এটাই হচ্ছে তোমাদের ভুল। তোমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে অ্যাপ্লাই করো না, তোমাদের প্রত্যেকটা ভিডিওতে অ্যাপ্লাই করতে হবে, তবেই কিন্তু তোমাদের ভিডিওতে তোমরা ভিউজ নিয়ে আসতে পারবে। আমাদের যে ভিডিওতে ভিউজ আসে না, সেই ভিডিওতে কিন্তু আমরা এই কাজটা করি, এই কাজটা করার পর কিন্তু রেজাল্ট পাই। আরেকটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে তোমরা দেখবে তোমাদের ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা কেমন রয়েছে। যদি দেখো ভালো রয়েছে তাহলে কোনো চেঞ্জেস করা দরকার নেই। যদি দেখো ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা ডাউন রয়েছে, মানে সিটিআরটা ডাউন রয়েছে, তাহলে তোমাকে কী করতে হবে, থাম্বনেলটা চেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে, থাম্বনেলটা তোমরা চেঞ্জ করে দেবে। তারপরে তোমাদের ভিডিওটা যদি তারপরেও না ওঠে, তখন তোমাকে কী করতে হবে, তোমার ভিডিওটার টাইটেলটাকে চেঞ্জ করে দিতে হবে। যে রিলেটেড তুমি টাইটেলটা দেবে, সেই রিলেটেডই তোমাকে অন্য একটা টাইটেল তোমাকে চুজ করতে হবে, বুঝতে পারছো। তো এইভাবে তোমরা কাজ করে দেখো, অবশ্যই তোমরা রেসপন্স পাবে। তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটা কাজে লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।